দাউ দাউ করে জ্বলছে, কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের কর্মীরা রয়েছেন, তারা আগুন নেভানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, পরপর ঝুপড়ি এবং খাবারের যে দোকান ছিল সেগুলো পরপর কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আগুন নেভানোর কাজ যে হাত লাগিয়েছেন কিন্তু সাধারণ মানুষজনও, দমকল কর্মীরা একেবারে ভেতরে প্রবেশ করতে পারছেন না, কারণ একেবারে ঘিঞ্জি এলাকা, পৌঁছতে সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। কথা বলবো রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, পরপর দোকান ভস্মীভূত, কতগুলো দোকান ভস্মীভূত হয়েছে, কতগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, কি এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো, লর্ডসের মোড়ের কাছে যে ফুটপাতে সামনে একটা খাবারের দোকান তুমি দেখতে পাচ্ছ। এই খাবারের দোকানের পাশে লাইন থেকে কোথাও কোল্ড ড্রিঙ্কসের দোকান, কোথাও চায়ের দোকান, কোথাও বিরিয়ানির দোকান, কোথাও ভাতের হোটেল, অর্থাৎ পরপর এখানে দোকান ছিল। সেই দোকানগুলো কিন্তু আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সামনের দিকে দোকান এবং পেছন দিকে, অর্থাৎ ক্যামেরাম্যানকে বলবো পেছন দিকে ছবিটা দেখানোর জন্য, পেছন দিকে বেশ কিছু ঘর বাড়ি ছিল, সেই ঘর বাড়িগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। কোথায় প্রথম আগুন লাগে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেউ বলছেন এলাকার বাসিন্দারা যে পেছনে যে ঘর বাড়ি ছিল সেখানে প্রথমে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে যে দোকানপাটগুলো সামনের দিকে অর্থাৎ রাস্তার দিকে, সেই দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তুমি দেখতে পাচ্ছ আরও একটা দোকানের শাটার খোলা হয়েছে, অর্থাৎ সেই দোকানটা কোনো রকমে আগুনের হাত থেকে বেঁচেছে। সেখানে মালপত্র ঠিক রয়েছে, কিন্তু তার বাইরের দিকটা কিন্তু পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। দোকানদারদের সমস্ত মালপত্র বাইরে বার করে দেওয়ার কথা বলা হচ্ছে পুলিশের তরফে, এবং দমকল কর্মীরা যতটা পারছেন ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ যেভাবে একের পর এক টিন, অন্যান্য জিনিসপত্র যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো যেভাবে পড়ে রয়েছে, সেখানে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না দমকলের, কারণ ভেতরে এখনও আগুন জ্বলছে। দমকল সূত্রে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে জেসিবি মেশিন দিয়ে সেই টিনগুলো বা যেগুলো রয়েছে সেই দাহ্য বস্তুগুলো সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, তারপরে কিন্তু দমকলের পক্ষে ভেতরে যাওয়া সম্ভব হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। দমকলের যে পাইপ, সেই পাইপ দিয়ে জল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। দমকল কর্মীরাও বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু সামনের ছবিটা তোমাকে আরেকবার দেখাবো, কর্পোরেশনকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ দমকলের পক্ষে কিন্তু ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ যেভাবে আগুন জ্বলছিল ভেতর দিকে, এখন আগের তুলনায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে, অর্থাৎ ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। সেখানে জল দিচ্ছেন কিন্তু মাঝে মধ্যেই সেখানে আগুন ধরে যাচ্ছে। পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যেভাবে দাহ্য বস্তু ছড়ানো ছিটানো অবস্থা এখানে ছিল, তাতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ পান এলাকার বাসিন্দারা, কিন্তু সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লাগে নাকি প্রথমে অন্য কোনো কারণে আগুন লেগেছিল, তারপর আগুন ছড়ায়, তারপর সিলিন্ডার ব্লাস্ট করে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় দমকলের কাছেও। এই পুরো আগুন যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে, তারপরেই কিন্তু ফরেন্সিক আধিকারিকরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারপরে কিন্তু এটা বলা সম্ভব হবে দমকলের কাছেও যে কিভাবে আগুন লেগেছে। আমি আরেকবার ছবি দেখাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের বোতল পড়ে রয়েছে, অর্থাৎ একটা এখানে ফ্রিজ রয়েছে, অর্থাৎ এখানে লাইন থেকে দোকানপাট ছিল, কতগুলো ইঞ্জিন রয়েছে এই মুহূর্তে, পর আগুন লেগে যায়। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে 10টা ইঞ্জিন দেখা যাচ্ছে, 10টা ইঞ্জিন কাজ করছে বিভিন্ন জায়গা থেকে। আমি একবার সামনের দিকে ছবিটা তোমাকে দেখাবো, কর্পোরেশনকে বলবো একবার ছবিটা দেখানোর জন্যে। এখানে যাদের দোকানপাট পুড়ে গেছে বা দোকানে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যদি সেগুলো কিছুটা বাইরে বার করে আনা সম্ভব হয়, একটা দোকানের ছবি তোমাকে দেখাবো। যারা রয়েছেন অর্থাৎ সেলাইয়ের, অর্থাৎ দেখা যাচ্ছে যে সেলাইয়ের মেশিনপত্র রয়েছে, সেই মেশিনপত্রগুলো বার করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা তোমাকে দেখাবো। যার দোকান তিনি এখানে রয়েছেন। দিদি, আপনারই দোকান? কখন খবর পেলেন দিদি? আমি তো এই আধা ঘন্টা আগে। কিসের দোকান আপনার? টেলারিং আয়া সেন্টার। কিছু কি বাঁচানো সম্ভব গেছে? সবই তো পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন। হয়েছে একদমই, তুমি দেখতে পাচ্ছ তার চোখের মুখের অবস্থা। তিনি খবর পেয়েছেন যে তার টেলারিংয়ের দোকান, সেই টেলারিংয়ের দোকানে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই তিনি আসেন।
তার দোকান কিন্তু লক অবস্থায় রয়েছে, চাবি দিয়ে খোলার চেষ্টা করছেন তিনি। তবে গেটের এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গেট খুলেছেন কিন্তু কাঁচ ভেঙে ধোঁয়া বার করার চেষ্টা করা হয়েছে। এখানে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, তার যে মেশিনপত্র রয়েছে সেই মেশিনপত্রগুলো বাইরে বার করার চেষ্টা করছেন, কারণ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র রয়েছে, পুরোটাই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা, পুড়ে গিয়েছে সেই ছবিও দেখা যাচ্ছে, অর্থাৎ কিচ্ছু বাঁচানো সম্ভব হয়নি। এখানে আমি আরেকবার ছবিটা দেখাবো তোমাকে, দেখতে পাচ্ছ পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। টেলারিং মেশিন, অর্থাৎ একের পর এক টেলারিং মেশিন, দামি কাপড় ছিল সেখানে, কারোর অর্ডার নেওয়া ছিল, পুরোটাই কিন্তু ভস্মীভূত। সামনের দিকেরও ছবিটা একবার দেখাবো, ক্যামেরা পার্সন বুবাইকে বলবো ক্যামেরাটাকে এদিকে নিয়ে আসার জন্যে, তোমাকে ছবিটা দেখাবো। পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হওয়ার তারা শব্দ পান, কিন্তু সিলিন্ডার ব্লাস্ট ভেতরে যে বস্তি রয়েছে সেখান থেকে আসে নাকি এই দোকানগুলো যে ভাতের হোটেল সেখানে আগুন লাগে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ শুক্লা। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকান থেকে শুরু করে খাবারের দোকান রয়েছে অনেক কিছু, এবং সেই সঙ্গে যারা সেখানকার স্থানীয় ব্যবসায়ী তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন, চোখে মুখে দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্ট তারা দিশেহারা, কি করবেন বুঝতে পারছেন না। তারা খবর পেয়ে পরপর আসতে শুরু করেন এবং তারপর এসে যে ছবি তারা দেখেছেন তাতে তারা কান্নায় ভেঙে পড়ছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন, সব কিছু হারিয়ে ফেলেছেন, কারণ যে বিধ্বংসী আগুন, সেই বিধ্বংসী আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চেষ্টা করছেন দমকল কর্মীরা, 10টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, আগুন নেভানোর কাজ চলছে, তবে ইতিমধ্যেই যাবতীয় পুড়ে ছাই। সাধারণ মানুষজন যাদের এখানে দোকান ছিল তারা খবর পেয়ে আসেন এবং অনেকটাই তোমার আগুন নিয়ন্ত্রণে চলে এসছে। ফায়ার ব্রিগেড নিভিয়ে দিতে পেরে অনেকটাই নিভিয়ে দিতে পেরেছে, কিছু কিছু জায়গায় আছে, আশা করি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। কতগুলো ক্ষতিগ্রস্ত? দেখো এই মুহূর্তে সংখ্যাটা বলা যাবে না, আগুন লাগার কারণও বলা যাবে না, দুটোই এনকোয়ারি করে বলতে হবে কী হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন দাদা কিভাবে? না না, একদমই জানা যায় না। প্রাথমিকভাবে জানতে পারলেও সেই ইনফরমেশনের কোনো বেস আছে বলে আমার মনে হয় না। পুরোটাই ফায়ার ডিপার্টমেন্ট এনকোয়ারি করে বলতে পারে কজ অফ ফায়ার কি। ভেতরে কি বস্তি ছিল দাদা? বস্তিতে এটা বোধ মানে বস্তি, এরকম মানুষ থাকতেন, আবার দোকানও ছিল প্রচুর, একটা মিশ্র এরিয়া। এটা কি সরকারি জায়গা না মানে? হ্যাঁ, এটা সরকারি জায়গা। আচ্ছা, মানে এটা কি পুরসভা দেখে বা এরকম কিছু ব্যাপার? পুরসভার ব্যাপার নয়। যে এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছে যে দমকল দেরিতে এসছে, যার জন্য। দেখুন, আমি তো দমকল আসার আগে আমি এসে গেছি, তো দমকল দেরিতে এসছে অভিযোগটা বোধহয় ঠিক হবে না, তাহলে এই আগুন এভাবে নিয়ন্ত্রণে হতো না। একটা জিনিস বুঝতে হবে, দমকল তার এখানে দাঁড়িয়ে থাকে না, যেখানে আগুন লাগে সেখানে তো দমকলের খবর পেয়ে আসার একটা সময় আপনাকে দিতে হবে। বিভিন্ন জায়গায় একাধিক দোকানগুলো দেখা যায়, এই দোকানগুলোতে পর্যাপ্ত অনুমোদন ছিল দাদা? তাতে এইগুলো এই মুহূর্তে আপনি রাস্তার দোকান, এই ধরনের জায়গায় দোকান অনুমোদনের প্রশ্নই কি অনুমোদন থাকার কথা না। সরকার আছে এদের পাশে, সবাই আছে এদের পাশে, সরকার তো নিশ্চয়ই আছে। আমরা যে কোনো মানুষের যারা আজকে ক্ষতিগ্রস্ত সব মানুষের পাশে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।